ওকে, খেয়াল করেন এখানে এই জিনিসটা কি বাঁকা না কি সোজা দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু জি স্যার, পাকা। বাঁকা? তো এরকম যে অনেক ছবি আমাদের মনে হয় যে ফটোশপে যখন আমরা ওপেন করি এরকম বাঁকা থাকতে পারে। তো বাঁকা ইমেজটাকে আসলে সোজা করব কিভাবে, এই ইমেজটাকে সোজা করবেন কিভাবে, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মাঝে মাঝে কিন্তু লাগে আমাদের। তো খেয়াল করেন আমাদের এখানে ক্রপ টুলের নিচে আরেকটা টুল আছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। ঠিক আছে? তো পার্সপেক্টিভ ক্রপ টুলটা যখন আমি নিচ্ছি, খেয়াল করেন পার্সপেক্টিভ ক্রপ টুল নেয়ার পরে সাপোজ ধরেন আমি এটাই নিব, আমি একটু সোজা করব। তো খেয়াল করেন যে আমার যদি আমরা কাজ করতে নিয়ে যদি বাঁকা না করি, তো তাহলে ও আসলে সোজাই আনবে, ওর কাজই সোজা আনা। তো খেয়াল করেন যে এরকম কি হইলে ও সোজা চলে আসবে। মানে এই কর্নার ধরে দেখেন, আমি এই কর্নার ধরে এই কর্নারের সঙ্গে মিলাই দিচ্ছি, খেয়াল করেন। ওকে, তো এই কর্নারটা ধরে ওদের এই কর্নারের সঙ্গে একটু মিলাই দিই। ঠিক আছে, আর এই কর্নারটা এখন এখানে এই কর্নারের সঙ্গে মিলাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো? জি ক্লিয়ার? স্যার। জি স্যার। একটু মনে হয় বেশি হইল নাকি এটা? আচ্ছা, থাক, এরকমই থাক। এখন খেয়াল করেন এটা মানে একটু বাইরে গেছে। ওকে, এখন আমি ওকে দেওয়ার পরে দেখেন আমার বিজনেস কার্ড দেখেন এখানে একটু ইয়ে হয়েছিল আমার, কিন্তু কার্ডটা কি সোজা হয়ে গেছে? খেয়াল করেন, জি স্যার, সবাই। কেটে সোজা হয়ে গেছে দেখেন। তো পারবেন তো যে কোনো কিছু এরকম যদি বাঁকা আসে সোজা করতে পারবেন এটা দিয়ে, যতটুকু সম্ভব আর কি। জি স্যার, কারণ এটা আমি যদি আবার একটু দেখাই, এখান থেকে আপনারা নেবেন পার্সপেক্টিভ ক্রপ টুল, তারপরে এখানে এমনি একটা ড্র করে নেবেন এরকম, পাশাপাশি যেন থাকে। তারপরে মূলত প্রত্যেকটা কানেই নড়ে, কোনো কিছু চাপতে হবে না এর জন্য। আমাদের কোনো কিছু চাপতে হবে না যে কিবোর্ডের অল্টার কি বা কোনো কি চাপতে হবে, এমন কিছু না, কোনো কি চাপতে হবে না। একটু সমান করে দিতে হবে এই আর কি, ব্যাস। এখন ওকে করে দেওয়ার সাথে সাথে বা কিবোর্ডে ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা সমান হয়ে চলে আসে। এটাতে বোঝা যাচ্ছে না যে সমান হয়, খেয়াল করে। তো আমরা পারবো তো সবাই এই টুলস দিয়ে এরকম, সাপোজ কোনো ছবি বা ছবি থেকে ছবি যখন হয় বা এরকম যদি কোনো কাজ আসে, বা ক্লায়েন্টে যদি একটা ছবি দিছে হয়তো ওয়ালে আছে একটু বাঁকা আছে, তো সেগুলো তো আমরা সোজা করতে পারবো। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তো আমরা এটা কেটে দিচ্ছি। এখন আপনাদের আজকের ক্লাসের যে টপিক ছিল আমরা একটু ওইটা পড়ে আসি, ওইটা শেষ করে আমরা পরের অংশে যাব। তো খেয়াল করেন আপনাদের আজকে হচ্ছে ডে 5 কালকে খেয়াল করেন লেয়ার মাস্ক। এখানে ডে 5 আছে শুধুমাত্র একটা জিনিস, লেয়ার মাস্ক। সিলেক্টিং মাল্টিপল লেয়ার, আমরা পারি একসাথে অনেকগুলো লেয়ার সিলেক্ট করতে, আমরা পারি। ড্র্যাগ টু সিলেক্ট মাল্টিপল লেয়ার, হোল্ড অল্টার ক্লিক, ড্র্যাগ টু ডুপ্লিকেট লেয়ার। আচ্ছা, 1 to 2 ইফ টু মেনি লেয়ার্স আর সিলেক্টেড। আচ্ছা, ঠিক আছে। খেয়াল করেন এখানে একটা জিনিস অপশন আছে, লেয়ার মাস্কটা গুরুত্বপূর্ণ আছে, আর এগুলো মোটামুটি আপনারা পারেন। তারপর আমি একটু দেখায় দিচ্ছি। তো 5 নম্বরের পর 6 নম্বরে আসি, আমরা দেখি একটু কালার কারেকশন। কালকে মনে হয় যে কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে আপনাদের পরিচয় করে দিছি, তাই না? এই যে হু, স্যাটারেশন, কালার ব্যালেন্স, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলোর সাথে পরিচিত হয়েছেন না গতকাল? জি স্যার। জি স্যার। এগুলো শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো তাহলে আমাদের আজকের যেটা কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে দ্য প্রপার্টিজ প্যানেল, তো মূল এখানে যা বুঝলাম আমরা, আপনাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে লেয়ার মাস্ক। লেয়ার মাস্কটা একটু দরকার আপনাদের। আর হচ্ছে কালার কারেকশনের এগুলো তো হয়ে গেছে 5 নম্বরের ভিতর। আর মাল্টিপল লেয়ার তো তো আমরা একটা
ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখানে সাপোজ আমরা র্যান্ডমলি অনেক কিছু করতে পারি, অনেক শেপ ডিজাইনের ক্ষেত্রে আমরা ডিজাইন এখন করতেছি না, এমনি আপনাদের ড্রয়িং করে মানে কয়েকটা শেপ নিলাম। এই শেপটা নেওয়ার কারণে দেখেন আমাদের লেয়ার হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আছে। তো আমরা কিবোর্ডের কন্ট্রোল ধরে একটা একটা করে প্রত্যেকটা লেয়ারই সিলেক্ট করতে পারি। আবার আমরা এখানে প্রত্যেকটা লেয়ার এরকম ড্র্যাগ করে এখানে সিলেক্ট করার পরে দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। এটা একটা জিনিস, মাল্টিপল লেয়ার সিলেক্ট করি যখন আমরা। আর আরেকটা বিষয় হচ্ছে যে শিফট, কিবোর্ডের শিফট ধরে প্রথমে নিচের একটাতে ক্লিক করবেন। এখন এখানে যদি 20টাও থাকে বা 10টাও থাকে লেয়ার, কোনো সমস্যা নেই। কিবোর্ডের শিফট ধরে উপরেরটাতে ক্লিক করেন, মাঝখানে যা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। তো এটা একটা মাল্টিপল লেয়ার সিলেক্টের একটা ওয়ে। আর এখন আমরা যদি এরকম এগুলো নড়াচড়া করার প্রয়োজন হয় একটা একটা করে, তা আমরা তো আসলে একটা একটা করে নড়াচড়া করতেই পারি সবাই। আর অ্যালাইনমেন্ট, কালকে কি অ্যালাইনমেন্ট দেখাইছি আপনাদের? না স্যার, অ্যালাইনমেন্ট দেখাননি। এই যে অ্যালাইনমেন্ট দেখাইনি, বলছিলেন কিন্তু এটা নিয়ে অ্যালাইনমেন্ট হয়নি স্যার কালকে। ওকে ওকে ওকে, আচ্ছা তাহলে আমি অ্যালাইনমেন্ট সেটা না, আমি টেক্সট দিয়ে বুঝাই, তাহলে আপনাদের সুবিধা হবে। ধরেন আমরা ভিজিটিং কার্ডের যে নিচের অংশে 3টা ইনফরমেশন হয়তো থাকে, যে নাম, ডেজিগনেশন, তেমনি ফোন নাম্বার দিছি আমি আর কি। তো খেয়াল করেন অ্যালাইনমেন্টটা জিনিসটা কি। তো অ্যালাইনমেন্টটা হচ্ছে যে আপনি অনেক সময় দেখবেন এই লেখাগুলো ভিজিটিং কার্ডের ডান পাশে থাকে বা বাম পাশে থাকে বা মিডলেই থাক। তো এখানে এই যে ডান পাশে একটা সমান রাখার একটা দরকার পড়ে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব সমান করার দরকার হতে পারে। তো এটা যদি একটু দূরে থাকে দেখতে কিন্তু খারাপ দেখা যাবে। এখন এই লাইনগুলো আমরা সমান করতে দেখেন সবগুলো লেয়ার কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়েছে। আমি এখানে লাইনগুলো সিলেক্ট করেছি। এখন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাম হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, মানে এইদিকে ডিস্ট্রিবিউট করতেছে। তো এটাতে ক্লিক করার সাথে দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব সমান হয়ে গেছে। এখন আপনারা বলতেছেন যে এটা তো ডান সাইডে সমান হয়েছে, আমার তো বাম সাইডে সমান দরকার। তো এটা দেখেন লেফট সাইড, এটা লেফটে ক্লিক করার সাথে আমার বাম সাইডের লেখার অ্যালাইনমেন্টগুলো সমান হয়ে গেছে। তো আমাদের যদি মনে হয় এখানে ইয়েটা বেশি হয়ে গেছে, ফাঁকা ফাঁকা অংশটা বেশি হয়ে গেছে, আমরা চাপায় দিই। দেওয়ার পরে খেয়াল করেন যে আমরা যখন এটাতে ক্লিক করব ঠিক হয়ে যাবে। ওকে। আর এখন যদি আপনারা চান যে এটা রাইটে সমান করে দিবেন তাও সম্ভব। তো এটা ছিল লেফট, রাইট দেখতে পাচ্ছিলেন। আমরা একটু অন্য কিছু দেখি, এখান থেকে একটা ছোট ছোট বল নিই। ওকে, তো আমি এখানে একটা বল, 2টা, 3টা নিলাম। ঠিক আছে, তো 3টা নেওয়ার পরে আমি কালার চেঞ্জ করতেছি। ওকে, দেখেন আমার এখানে 3টা বল আছে। তো এরকম দূরত্ব হয়তো কম বেশি একটু 19-20 থাকতে পারে। তো 3টা সিলেক্ট করার পরে, তো যখন আমি এখানে অ্যালাইনমেন্টে এইদিকের এইটা এবারে এখানকার মাঝখানে যেটা মিডল ক্লিক করছি, দেখেন মিডল ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মিডলটা ঠিক হয়ে যাবে। আর যখন আমরা আবার এই দিকের দূরত্বটা সমান করতে চাচ্ছি, এটার নাম হচ্ছে
খেয়াল করেন, এটার নাম হচ্ছে, ওটা ছিল হরিজেন্টাল ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজেন্টাল। তো হরিজেন্টালে যখন ক্লিক করতেছি খেয়াল করেন আমার দূরত্বটা কিন্তু সমান হয়ে যাবে। আমি আরো একটু দেখাচ্ছি বোঝানোর জন্য। ওইটা একটু দূরে, এটা দূরে আছে, এটা কাছে আছে। তো এখন যখন আমি এটাতে ক্লিক করতেছি অটোমেটিক কিন্তু দূরত্ব সমান করে নিচ্ছে। তাহলে এইদিকেও হবে, এইদিকেও হবে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট আসলে দরকার আমাদের, গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা ডিজাইনের ক্ষেত্রে সবকিছু মাপটা সমান রাখতে আমরা অ্যালাইনমেন্ট ইউজ করি। প্রত্যেকটা ডিজাইনে অ্যালাইনমেন্ট লাগবেই, প্রত্যেকটা জায়গাতেই। যেমন ধরেন আপনারা আইকন বসাচ্ছেন, আইকনের অ্যালাইনমেন্ট লাগবে। খেয়াল করেন, আমরা একটু ডিজাইন দেখে আসি, তাহলে অ্যালাইনমেন্টের কথাটা ভালো মনে পড়বে। আমি ধরেন বিজনেস কার্ডই দেখে আসি। আচ্ছা, বিজনেস কার্ডের আইকনের অ্যালাইনমেন্ট আছে কিনা দেখেন তো, আইকনগুলো জি স্যার, আছে। অ্যালাইনমেন্ট করা আছে কিনা। alignment করা আছে। তারপরে এই লেখাগুলো অ্যালাইনমেন্ট করা আছে কিনা, লেফট অ্যালাইনমেন্ট করা আছে, জি জি স্যার। স্যার করা আছে। করা আছে। তো অ্যালাইনমেন্ট ছাড়া খেয়াল করেন, এটা দেখেন তো, এটা কি এই সাইডে অ্যালাইনমেন্ট করা আছে? আছে। তাহলে এখন বুঝতে পারছেন যে অ্যালাইনমেন্টটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের কাজের ফিনিশিংটা মানে এবং সুন্দর নিখুঁত করতে অ্যালাইনমেন্ট কতটা ইম্পর্টেন্ট এটা আমরা বুঝতে পারছি সবাই। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে অ্যালাইনমেন্টের ভিতরে, আমরা সেটা একটু দেখি। সেটা হচ্ছে, আমি এগুলো কেটে দিচ্ছি এখন। সেটা হচ্ছে যে আমি ধরেন আমার একটা প্যাড বানাচ্ছি, ওকে। তো প্যাডে তো আসলে সাপোজ আমি এই লোগোটা এই পেজের মিডিল, একবারে মিডিল পয়েন্ট যেটা সেখানে দিব। তো আমি তো আসলে এখানে দেখে হাত দিয়ে হয়তো ভাবতেছি এটাই মিডিল, তাই না? হাত আন্দাজে ভাবতেছি এটাই মিডল বা এটাই মিডল, এরকম চিন্তা ভাবনা করতেছি। কিন্তু আমার চোখের দেখা ভুল হতে পারে, কিন্তু কম্পিউটার যেটা বলবে এটা কিন্তু ভুল হবে না। আমার কিন্তু এখন অবজেক্ট একটা একটা অবজেক্ট থাকলে এখানে কি অন হয়েছে, কোনো কিছু অন হয়েছে দেখেন তো, আমার কোনোটা কিন্তু অন না, মানে কাজ করতে পারতেছি না। তো খেয়াল করেন, এখানে এখানে ক্লিক করার পরে অ্যালাইন আসছে, অ্যালাইন এখানে অ্যালাইন আছে সিলেকশন, আমি অ্যালাইন এখানে করে দিলাম ক্যানভাস। এখন কিন্তু অন হয়েছে দেখেন, খেয়াল করেন। ক্যানভাস অর্থাৎ আমার যে নিচের ক্যানভাস যেটা, মূল ক্যানভাস যেটা, তো এই ক্যানভাস আর আমার এই অবজেক্ট এখন আমি অ্যালাইনমেন্ট করবো। তো আমি চাচ্ছি একবারে মিডিলে আনতে। দেখেন মিডিলে আছে, কি কপাল আমার। দেখেন এইদিকে একটু ছিল, সমস্যা ছিল, তো সেটা ঠিক হয়ে গেল। এখন কিন্তু আসলে ও মিডিলে আছে, খেয়াল করেন। ঠিক আছে, দুইটা দুইটা মিডিলে আমি কিন্তু চাপ দিছি মিডিল। এখন আপনি যদি বলেন না স্যার লেফটে দেখান, তো লেফটে দেখেন, রাইটে দেখেন, টপে দেখেন, বটমে দেখেন, আছে কিনা। এখান থেকে আমি যদি এখন টপে দেখাই, টপে যাবে, বটমে চাইলে পড়বে। তা আমরা আসলে সব জায়গাতে এটা নিতে পারবো তো। দেখেন এই কর্নারেও দিয়ে দিছি, এবার এই কর্নারও দিতে পারতেছি, মাঝখানে দিতে পারতেছি এই লাইনে। আবার একবারে মিডিলে তুলে দেন, এখানেও আমাদের লেফট, রাইট, মিডিল। আবার টপে নিয়ে যান, লেফট, রাইট, মিডিল, সব জায়গায় কিন্তু আপনি ঘুরাতে পারেন। জিনিসটা কি, আমি কিন্তু একবার এদিক এদিক থেকে এদিক এদিক থেকে উপরে তুলে নিয়ে গেছি এই অ্যালাইনমেন্ট এই কয়টা অপশন দিয়েই, তাই না? এই জি স্যার। বিষয়টা হচ্ছে যে আপনাকে এই অপশনগুলো ব্যবহার একটু দেখে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ হবে। আর আমরা নর্মালি সিলেকশন রাখবো এখানে এই জন্য যে ক্যানভাসের সাথে কাজ করতে হবে মাঝে মধ্যে কম। যেমন এখানে লোগো দিব আমরা মিডিলে, একবারে মিডিলে একটা লোগো জলছাপ দিব, তো এই জন্য এটা স্যার মিডিলে নিয়ে আসার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমি এই লোগোটা নিয়ে আসি, এখন আমি এটাকে মানে জলছাপের হিসাবে লোগো বসায় দিলাম মিডিল। এটা খুব কম দরকার হবে। আর কাজের ক্ষেত্রে 3-4টা লাইন 5টা লাইন আইকনগুলো সমান করা, এগুলো আমাদের সব সময় লাগবে। তো সেটা আমরা অ্যালাইনমেন্ট দিয়ে করব। ক্লিয়ার তো সবাই? এটা অ্যালাইনমেন্ট ক্লিয়ার না সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো একটা হচ্ছে রিফ্লেকশন। ওকে, এখন আজকে আমরা একটু ভিন্নধর্মী কাজ দেখি, সেটা হচ্ছে শ্যাডো। শ্যাডো অনেক ধরনের হতে পারে। শ্যাডো হচ্ছে, আমি কয়েকটা শ্যাডো আপনাদের দেখাই। এটা একটা শ্যাডো, তাই না? এটা একটা শ্যাডো, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। আচ্ছা, এটা একটা শ্যাডো। আচ্ছা,
এটা দেখেন, এইটা আর একটা শ্যাডো, কিন্তু এটা আসলে রিফ্লেকশন আমরা বলতে পারি, কারণ পানি, এবং ওটা যেরকম হুবহু সেটাই দেখা যাচ্ছে, তাই তো? এই যে দেখেন, এইটার হুবহু পানির মধ্যে ওইটাই দেখা যাচ্ছে না, সেম টু সেম। জি স্যার। আমি একটু বড় করেই দেখাই আপনাদের, যে এইটা হচ্ছে রিফ্লেকশন, শ্যাডো ঠিক আছে, বাট এটা হচ্ছে রিফ্লেকশন, যে উপরে যেটা আছে সেই কালারই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে শ্যাডো, এটাও শ্যাডো, কিন্তু এটা আসলে রিফ্লেকশন আমরা বলে থাকি। আর যদি এটার কালার দেখেন, এই যে এটাও উপরে যা দেখতে পাচ্ছেন পানির নিচেও তাই, এটা হচ্ছে রিফ্লেকশন। আর যদি শ্যাডো বলেন তাহলে এই যে দেখেন, এটাও রিফ্লেকশন, দেখেন খেয়াল করেন, ঠিক আছে? সেম, মানে উপরে যা দেখতে পাচ্ছেন নিচেও তাই, এটা হচ্ছে রিফ্লেকশন। আর শ্যাডো হচ্ছে দেখেন, উপরে আসলে আছে ব্ল্যাক এখানে, কিন্তু আমরা উপরে যেই কালারই থাক না কেন, নিচে যেটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, যেটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন নিচে, এটা হচ্ছে শ্যাডো। তো শ্যাডোর অনেকগুলো ধরন আছে। এখানে তো আমরা এটা জানি যে যদি কালারফুল হোক, কিন্তু সাবজেক্টটা কালারফুল হোক, কিন্তু শ্যাডোটা যদি সেটা আমরা ছায়ার মতো বলি আর কি, যে ব্ল্যাক কালার, তো এটা এক জিনিস। আর যেটা হুবহু সেম টু সেম দেখা যাবে, এটা হচ্ছে রিফ্লেকশন। তো আমরা যে কোনো ছবিকে কিভাবে রিফ্লেকশন করব বা শ্যাডো কিভাবে তৈরি করব, আমরা একটু নর্মালি এই জিনিসটা আজকে একটু দেখব। তো সবাই ইনশাল্লাহ হয়তো পারতেও পারি। আর সাথে একটু গ্রেডিয়েন্ট কালার, আমরা যেহেতু কালারের নর্মাল ব্যবহারগুলো দেখছি, কিভাবে কালার সিলেক্ট করতে হয় এটাও যেহেতু দেখেছি, তা আমরা একটু গ্রেডিয়েন্ট কালারের দিকে যাব আজকে। তো খেয়াল করেন সবাই, আমি একটা ভালো কোনো ছবি নেই, যেমন আমি বলছি যে আমার সাথে সাথে ফুলের ছবি ডাউনলোড করেন, তারপর আমি একটা স্টেপ দেখাবো, কিছুটুকু দেখাবো, আপনারা ততটুকু অংশ প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? তো ছবিটা যখন কেটে নিয়ে আসছি এখানে, খেয়াল করেন, আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ব্ল্যাক করে দিয়ে দেখবো যে আসলে আমার ছবিতে কোনো সমস্যা আছে কিনা। তো ব্যাকগ্রাউন্ডটা যখন আমি ব্ল্যাক করছি, খেয়াল করেন যে আসলে ছবির বাইরে সাদা সাদা অনেক কিছু থাকতে পারতো, কারণ আমি ম্যাজিক ইরাজার দিয়ে ইরাজ করছি, অনেক কিছু থাকার কথা ছিল, তো কিছু নাই, তো মোটামুটি ভালো আছে। তো এখন আমি এই ছবিটাই খেয়াল করেন, আরেকটা অল্টার ধরে, কিবোর্ডের অল্টার ধরে কপি করে এই সমান করে নিয়ে আসলাম। তো খেয়াল করেন, এইটাকে আমি এখন এইটাকে ঘুরে এখানে এই বোটার সঙ্গে লাগাই দিব, ঠিক আছে? তো এটা তো আমরা সবাই পারবো। এডিট এডিট অপশনে যাওয়ার পরে ট্রান্সফর্ম, আর ট্রান্সফর্মে যাওয়ার পরে এখানে ফ্লিপ ভার্টিক্যাল করার সঙ্গে সঙ্গে দেখেন আমার বোটাটা অটোমেটিক লেগে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, যেমন আমি এডিট মেনুতে যাচ্ছি, এডিট মেনুতে ট্রান্সফর্মে যে ফ্লিপ ভার্টিক্যাল করে দিচ্ছি, তখন কিন্তু এটার সাথে এটা কিন্তু একটা জোড়া লাগার একটা ভাব চলে আসছে, খেয়াল করেন। অর্থাৎ রিফ্লেকশন, এখনো রিফ্লেকশন হয় নাই আর কি, রিফ্লেকশন বানাবো আমরা। তো এখন দেখে মনে হচ্ছে যে ছবির এটা উপরের একটা অংশ, নিচের একটা অংশ, এটা আমরা বুঝতে পারতেছি, বাট রিফ্লেকশন যেটা সেটা আমরা করব, এই কারণেই বলতেছি যে সবাই সাথে সাথে কাজটা করেন, ঠিক আছে? সবাই বেন, এটা ঘুরে নেওয়ার বিষয়টা তো সবাই ক্লিয়ার? জি স্যার। এটা ঘোরাতে কারো কোনো সমস্যা আছে? আমার আছে স্যার, আমি কে? আমি স্যার। কে? আসিফ। আসিফ? আসিফ। জি স্যার। আচ্ছা, এডিট মেনু, ট্রান্সফর্ম,
ট্রান্সফর্মে ফ্লিপ ভার্টিক্যাল করলেই হবে। এডিট মেনুতে গিয়ে ট্রান্সফর্ম, এইটা এরকম ছিল, মানে কপি করে নিয়ে আসছি আমি, তারপরে এরকম হয়েছে, তারপরে আমরা ফ্লিপ ভার্টিক্যাল করার পরে এরকম লেগে গেছে, উল্টে গেছে। জিনিসটা উল্টে দেয়, আমি হাত দিয়ে এরকম ঘুরে উল্টায় দিতে পারি, ঠিক আছে? খালি যে এটা অপশনে দিতে হবে এমনও না। ক্লিয়ার? এখন কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এটা উপরেই থাকবে। দেখেন এই লেয়ারটা কই, এই লেয়ারই উপরে, তাহলে এই লেয়ারটাকে আমি নিচে নামায় দিলাম, উপরের লেয়ারটা উপরেই রাখলাম আর নিচের লেয়ারটা নিচেই রাখলাম, খেয়াল করেন। এখন আমার কাজ হচ্ছে এই লেয়ারটা আছে এখানে, খেয়াল করেন যে এখানে লেয়ার মাস্ক নামে একটা অপশন আছে, অ্যাড লেয়ার মাস্ক। এই যে ইয়েতে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন? জি স্যার, জি দেখতে স্যার, পাচ্ছি। দেখতে পাচ্ছি। আমি আর একটু ছোট করে নিয়ে এসে দেখাচ্ছি, যে দেখেন এখানে অ্যাড লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক, আমি এই লেয়ার সিলেক্ট করে আমি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে দিলাম, এরকম একটা বক্স আসছে। তো এই মুহূর্তে আমি এখন এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিব, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা থাকবে। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকার পর আমার এই বক্সে একটা ক্লিক করে, এই বক্সে একটা ক্লিক করার পরে আমি নিচ থেকে উপর দিকে ড্র্যাগ করে দিচ্ছি, দেখেন। তো উপরেই দেখেন কালো হয়েছে, নিচে সাদা আছে, তাহলে আমার ভুল হয়েছে। আমার তাহলে কি করতে হবে, উপর থেকে নিচ দিকে টান দিতে হবে। উপর থেকে নিচ দিকে আমি টান দিচ্ছি, খেয়াল করেন। আর একটু উপর থেকে আমি দিব যতক্ষণ পর্যন্ত আমি কাঙ্ক্ষিত সেবাটা না পাচ্ছি। এখন আবার ফুলই চলে গেছে, তো ফুল চলে গেছে, আমার তো ফুলটা দরকার, তো আমি আর একটু বড় করে টান দিই। তো এখন খেয়াল করেন এই পর্যন্ত, এখন দেখেন আমার দেখে এখন কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা একটা রিফ্লেকশন। এখন আপনার মনে হতে পারে স্যার একটু কালো কালার ব্যাকগ্রাউন্ড, একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন। সো আমরা ব্যাকগ্রাউন্ডে আসি, ব্যাকগ্রাউন্ড লেয়ার যেহেতু আমার আলাদা, তো ব্যাকগ্রাউন্ডে এসে এবার আমি ব্যাকগ্রাউন্ডে কালার অন্য একটা কালার দিয়ে দিই, যেহেতু রেড, রোজ, ডিপ রেড বা লাইট রেড দিলে আরো ভালো লাগতে পারে মেবি। তো দেখেন আমি পেইন্ট বাকেট দিয়ে কালার দিয়ে দিছি, তো এখানে কিন্তু সেম আছে। আবার কালারের কারণে ইয়া হয়ে আছে রেড কালার, রেড কালারে দেখেন আমার কিন্তু রিফ্লেকশন যে শ্যাডোটা, সে শ্যাডো কিন্তু এখানে তৈরি হয়েছে, দেখেন। ঠিক আছে, পারবেন তো সবাই এটা? জি স্যার, চেষ্টা করবো। তবে ব্ল্যাক কালারটা মনে হয় বেশি স্যার ম্যাজিক, স্যার হ্যাঁ, স্যার ম্যাজিক ইরেজার দিয়ে স্যার যে ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ করে দিলেন স্যার, ওই জিনিসটা একবার দেখলে ভালো হতো। আমি কাল ক্লাস করিনি স্যার। ওইটা খালি ক্লিক করেন, মানে ওটা তো মানে সহজ আগে বর্ণনাটা বুঝেন যে ম্যাজিক ওয়ান্ড আর ম্যাজিক ইরেজার এরা কালার ওয়াইজ ডিলিট করে, আর মানে ম্যাজিক ইরেজারটা কালার ওয়াইজ ডিলিট করে। এখন আপনার যদি এক কালার ব্যাকগ্রাউন্ড হয় তো একটা ক্লিক করলেই হবে, আর এখানে দেখানোর কিছু নাই। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ফুলটাও একটু কেটে যাচ্ছে স্যার। ফুলটা কেটে যাচ্ছে, তার মানে যে ফুল নিছেন আপনি অবশ্যই সেখানে সাদা অংশ আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার পেন টুল আছে, পেন টুল দিয়ে কাটতে পারেন যদি অন্য কোনো ফুল নিয়ে থাকেন। আর যদি নর্মালি ফুল থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, তো কাটার আমি অনেকগুলো টুলসের ইউজ দেখাইছি আপনাদের, যে কোনো একটা টুলস ইউজ করে কাটেন, আর ফাইনালি এই আউটপুটটা আপনারা নিয়ে আসবেন। ওকে, এই যে ম্যাজিক ইরেজার এখানে যেটা, মানে যে কোনো এক কালারে ক্লিক করলে, এখানে তো আসলে ব্যাকগ্রাউন্ড এই যে এখন এক কালার ক্লিক করলে দেন পুরোটা কেটে এসে, ওকে আমি কন্ট্রোল জেড দিচ্ছি, খেয়াল করেন। মানে যে কোনো জায়গায় মানে এক কালারে ক্লিক করলে পুরোটা কেটে যাবে, এটাই হচ্ছে এর সিস্টেম। যেমন এই যে ম্যাজিক ওয়ান, এক কালারে ক্লিক করলেই পুরোটা সিলেক্ট, ওর কাজও তাই। তো ঠিক আছে, আর সবাই প্র্যাকটিস করেন এটা। কি ব্যাপার, কিবোর্ড শর্টকাট, ওকে রেকর্ডিং চালু হয়েছে। তো আমি চাচ্ছি এটাকে ঘোরাতে হবে, সো আমি এডিটে যাচ্ছি, এডিটে যাওয়ার পরে ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল গ্রেস। এখন আমি আমার মূল টার্গেট যে আমি এটা অ্যাজ এ শ্যাডো হিসেবে দেখাবো। তো শ্যাডো হিসেবে যদি দেখাতে চাই, এই লেয়ারটা আছে উপরে, তো আমি এই লেয়ারটাকে মিডলে নিয়ে আসলাম। ওকে,
মিডলে নিয়ে আসার পরে আমি এখানে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে দিলাম। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করার পর আমার এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিতে হবে এবং এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আছে এখানে। আমি যদি ক্লিক করে দেখাই আপনাদের যে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই আছে। তো খেয়াল করেন যে আমি এখানে ক্লিক করার পরে এটা কি কালার, হোয়াইট, আর এখানে কি দেখেন, এই যে উপরে দেখেন ব্ল্যাক। ঠিক আছে, ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাক। তারপরে এখন আমার উপর থেকে নিচ দিকে আমি যদি ড্র্যাগ করে এখানে অ্যাপ্লাই করে দেই, তো খেয়াল করেন আমার জিনিসটা হালকা কালার হয়ে গেছে, তো যেটা আমার দরকার। কারণ শ্যাডো তো একেবারে সেম টু সেম 100% ওই কালার মানে ইয়ে থাকবে না, একটু ঘোলা থাকবে। সেই ঘোলাটা আমরা তৈরি করে দিচ্ছি যাতে অ্যাজ এ শ্যাডো মনে হয়। এখন ব্যাকগ্রাউন্ড কালার আমার হোয়াইট, এই জন্য এটা ফুটে ওঠেনি। আসলে গোলাপ ফুল ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক হয় তো জিনিসটা ফুটে ওঠে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারে এখন যদি ব্ল্যাক দিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিলাম। তো ব্ল্যাকের মধ্যে আসলে জিনিসটা আপনারা ভালো বুঝতে পারতেছেন। ঠিক আছে, আসলে তো সাধারণত ক্লায়েন্ট যে কাজগুলো করে নেবে এগুলা কোনো একটা হয়তো কাচের উপর রেখে সেই ছবিটাও সে দিবে, ক্লায়েন্ট দিবে, বা অথবা আমরা পানির ভিতরে এগুলো রিফ্লেকশন তৈরি করার দরকার হতে পারে, টেবিলের উপর হতে পারে। তো যে জায়গাতে হোক রুলস আগে রুলসগুলো শিখেন, তারপরে ওই প্লেসগুলোতে কাজ করব যখন আমরা, তখন প্লেসগুলোর কাজও শেখা যাবে। এখন আপনাদের যদি মনে হয় যে কাজ এটা ওকে এবং বুঝতে পারছি সবাই, তাহলে একটু করেন, ওকে করে সবাই ফেসবুকে জমা দেন। তো আমরা ফটোশপে এটাকে অন করার পরে আমাদের তো প্রথম কাজ কি আপনারা বলতে পারবেন তো সবাই? পেন টুল দিয়ে এটা কি কাটা। কাটা? তো আপনারা, আমি পেন টুল না নিলে আপনারাও নিতে চান না, তাই তো? না স্যার বললাম তো আচ্ছা, পেন টুল। তো আমরা দেখি, আমি এখান থেকে শুরু করতেছি, এই কর্নার থেকে। খেয়াল করেন যে এখান থেকে আমার কাজ হচ্ছে, প্রথম কাজই হচ্ছে এটাকে সুন্দরভাবে কেটে নেয়। তারপর আমি অতটা জুম করতেছি না, যতটা করলে আমার আরো ভালো হবে, এজ এ ক্লায়েন্টের কাজের মতো মনে হবে আমার। মানে এগুলো কাজ যত সময় নিয়ে, একটু সময় নিয়ে করবেন, সমস্যা কি? আমাকে এই কাজের জন্য যদি ক্লায়েন্ট আমাকে $5 দেয়, তা আমি ওর জন্য 2 ঘন্টা ব্যয় করব না? স্যার করবো, আর পেন টুলের কাজ একটু সময় নিয়ে হ্যাঁ, তাহলে হচ্ছে না তো নতুন অবস্থায় আরো। হ্যাঁ, একটু তো সময় লাগবেই, কিন্তু মনে ওই জিনিসটা স্যাটিসফ্যাকশন থাকতে হবে যে আমি এই কাজটা ফিনিশিং দিব। আর আমরা যদি নিজেরাই যদি বলি হ্যাঁ হয়ে গেছে, তাহলে তার দরকারই নেই। পয়েন্টটা কেটে দিই। তো একটু বেশি দূরে নেওয়া হয়েছে, এই যে এখানে নিলে ঠিক আসবে। মানে এখানে একটু ঝামেলা আছে, তাই না? এর এই ইয়েটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, পিছনে সমস্যা নাই, দেখি কি করা যায়।
তো সবাই বুঝতে পারতেছেন তো যে আমি পেন টুল দিয়ে কাজ করতেছি, এটা তো বুঝতে পারতেছেন। সবাই এরকম একটা গাড়ির ছবি টবি নিতে পারেন অনলাইনে। জি স্যার। যখন এরকম বেশি কার্ভ থাকে, দেখেন এখানে কিন্তু দুইটা কার্ভ আছে, একটা এই দিকে একটা এই দিকে। তো আগে এই দিকেরটাকে ঠিক করে নেন, তারপরে এই দিকেরটা নেন। এখানে একটু চাকার ইয়ে আসছে কালো, ওকে, কালোটাও নিয়ে আসলাম, পরে দেখবো না এটা কি করা যায়। এখন আসলে কি করবো আমরা, কালো শ্যাডোটা সহ নিব না শ্যাডো সারা নিব? তো হালকা শ্যাডো সহই নিই, যেহেতু এখানে ওভার টায়ার্ড আছে। আমি কালো এই শ্যাডোটা নেই সাথে, যতটুকু নিলে আর কি ভালো লাগে। এখন আপনারা কি যে কোনো এই পয়েন্টারটা যদি একটু নিচে নামে দেওয়ার প্রয়োজন হয় দিতে পারবেন না? সবাই দিতে পারেন? ডিরেক্ট সিলেকশন টুল, পারবো স্যার, হ্যাঁ পারবো স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু এরকম এটাকে নড়ায়া চড়াও দিতে পারি। এটা সবাই পারেন তো? এটা জি স্যার। স্যার ঝামেলা হয় আর কি, সবাই পারি এরকম না, খুব পারি না। এই। তো মোটামুটি আমার সিলেকশনটা হয়ে গেছে। তো খেয়াল করেন, আমার পেন টুলটা আবার নিলাম আর এখানে সিলেকশন ক্লিক করব। রেডিয়াস 1 আছে, থাক, ওকে। আমার সিলেকশন হয়ে গেছে। কন্ট্রোল সিতে কপি করলাম। তো কন্ট্রোল সিতে কপি করার পরে ইমেজ আমরা নিউ ডকুমেন্ট নিলাম, আমি A4ই নিচ্ছি আবার, ওকে। A4 এর মধ্যে এটা দিয়ে পেস্ট করে দেখি, এই যে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা কার্ড চলে আসছে। তো নর্মালি আমরা কি করি যে এটাকে আবার কপি করব, তাই তো? এটাই তো কাজ আমার, এটাকে কপি করা। তারপরে কি কাজ করব আমরা, আপনারা একটু বলেন সাথে সাথে আমি করি। ফ্লিপ কি করব, হরিজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল, ভার্টিক্যাল করব। ফ্লিপ ভার্টিক্যাল করব। অল্টার চাপে, হ্যাঁ। তো এখন ভার্টিক্যাল করার পরে দেখেন সামনেরটা আমার লেগে গেছে, কিন্তু পিছনেরটা কিন্তু লাগেনি, দেখতে পাচ্ছেন? জি স্যার। তো এই ক্ষেত্রে আমরা কি করব এখন, খেয়াল করেন। ক্ষেত্রে প্রথমে যে টুলটা দিছিলেন ওইটা ইউজ করব নাকি? এখন কি খেয়াল করেন, কিবোর্ডের আমরা হ্যাঁ একটু যদি রোটেট এরকম করে দেই সেটাও হবে, তাও হবে। কিন্তু বিষয়টা হচ্ছে তখন এই পাশটা আবার বাঁকা বেঁকে যাবে। হ্যাঁ, তো আমার এই পাশ না, যেহেতু পিছনে একটু বড়, এই সাইজটা একটু ইয়ে থাকে। তো কিবোর্ডের কন্ট্রোলে যদি চাপ দেন, তো খেয়াল করেন আমরা এই কর্নারটাই কিন্তু এইভাবে লাগাই দিতে পারতেছি, খেয়াল করেন। আবার এই মাঝখানেরটা একটু এদিকে ডাউন করে দিতে পারতেছি, আর এই কর্নারটা আমরা লাগাই দেবো। প্রত্যেকটা কর্নার ধরে কিন্তু কাজ কাজ করা যায়, দেখেন। ঠিক আছে, দেখতে জি, পাচ্ছেন? ওকে। মূলত আমার ওইটার সাথে এটা, এই চাকা আর এই চাকাটা লেগে থাকলেই হবে, আর এখানে তো একটু ডিস্টেন্স থাকবে। তো মোটামুটি আমার হয়ে গেছে, দেখেন। আমি মানে আমার ওই কাজটা শেষ। এখন লেয়ারে আসলাম, আর উপরের লেয়ারটাই কিন্তু নিচেরটা, খেয়াল করেন। তো আমি উপরের এই লেয়ারটা শুধু নিচে নামায় দিলাম, ব্যাস। এখন যেটা করব যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ইয়েলো অবজেক্ট আছে আমার, সাবজেক্ট আছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক কালার যদি দিই তো দেখতে ভালো লাগে। এমনি নর্মালি দিই যদি ব্ল্যাক কালার ভালো না লাগে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, অনেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারছিলেন না। তো ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট, আমি কালার দিয়ে দিচ্ছি, দেখেন ব্ল্যাক কালার চলে আসছে। তো আপনার ব্ল্যাক কালার ছাড়াও আমরা অন্য যে কোনো কালার দিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? যে কোনো কালার দিয়েই আমরা কাজ করা যাবে। তো দেখি তো ডিপ ব্লুর মধ্যে কেমন আছে। আচ্ছা, ব্ল্যাকই ভালো লাগতেছে। তো এখন আমার যেটা এই লেয়ার, নিচের লেয়ার, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করছিলাম,
ক্লিপিং, মানে অ্যাড লেয়ার মাস্ক, এটা লেয়ার মাস্ক, Layer mask নিয়েছিলাম। লেয়ার মাস্ক। তারপরে কি নিব, গ্রেডিয়েন্ট টুল। এখানে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে কিন্তু অনেক কালার আছে দেখেন, এই যে বেসিকের মধ্যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর দেখেন ব্লুর মধ্যে অনেক রকম ব্লু আছে দেখেন। তারপরে এখানে গ্রেডিয়েন্টের মধ্যে অসংখ্য গ্রেডিয়েন্টের কালার আছে। আর আগের ভার্সন যারা ইউজ করেন তাদের এরকম আসবে না, ফোল্ডার ফোল্ডার আসবে না, তারা সরাসরি কিছু কালার এখানে পাবে। ঠিক আছে, তো গ্রেডিয়েন্টের আসলে এগুলো অনেক অপশন আছে, গ্রেডিয়েন্ট আলোচনা করবো একটু পর। তো আগে এটা শেষ করে দিই। তো এখন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেওয়ার পরে আমার এখানে এটা সিলেক্ট থাকার অবস্থায় আমি নিচ থেকে উপর দিকে একবার টান দিয়ে দেখি যে কি অবস্থা। তো দেখেন নিচ থেকে উপর দিকে টান দিলে কি হয়, উপরেই হালকা হয়ে যাচ্ছে, নিচে ডিপ থাকতেছে। তাই আমার দরকার কি, যে একটা যখন ছায়া পড়ে তখন কাছের জিনিসটা দেখা যায় আর ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যায়। তো আমরা যদি সেই কাজটাই করি, যে আমরা এই দিকটাই রাখবো আর এই দিকে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাবে। তো আমি আরেকটু উপর থেকে এই পর্যন্ত নিই, দেখি কেমন হয়। খেয়াল করেন আরেকটু উপর থেকে আমার অ্যাপ্লাই করে দিতে হবে এখানে। এখন দেখেন মানে ধীরে ধীরে আমার কিন্তু এটা দেখা যাচ্ছে খুব ভালো, ধীরে ধীরে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তা আপনার যদি মনে হয় যে স্যার আরেকটু ইয়ে করে দেন, তো তো খেয়াল করেন এখন দেখেন, ঠিক আছে, এইদিকে ধীরে ধীরে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তো খেয়াল করেন দেখেন আবার বের হচ্ছে, আবার দেখা যাচ্ছে। আমি আর একটু দিই, এখন মোটামুটি দেখেন যে ওর নিচের এই অংশটা দেখা যাচ্ছে। এবং এটা কি শ্যাডো মনে হচ্ছে আপনাদের? দেখেন যখন ইয়ে দেখতেছেন তখন কি শ্যাডো মনে হচ্ছে না? জি স্যার। হুম, নিশা করছেন দেখা যাচ্ছে না কিছু। দেখা যাচ্ছে না? যাচ্ছে স্যার। এখন যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। তো আমি এই লেয়ারটা সিলেক্ট, এখন দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যায়নি। আচ্ছা আচ্ছা ওকে। তো লেয়ারটা দেখেন মানে সিলেক্ট করার পরে এই যে চারপাশে যে বক্সটা আসছে, তো কিবোর্ডের কন্ট্রোল ধরে আমরা শুধু যে কোনো কর্নারটাকে কিন্তু নড়াচড়া করতে পারি। ওকে, তো এখন আপনাদের যদি এটা নিয়ে প্রবলেম হয়, অনেকেই দেখতেছি যে গাড়িটার ইয়ে যেটা করতে হবে আপনারা মানে হচ্ছে না আসলে, এরকম হয়তো এরকম কর্নার হয়ে যাচ্ছে, এই জিনিসটাতে এইদিকে একটু বেশি আসতেছে, তাই না? এরকম কিছু একটা হচ্ছে অনেকের। তো যেটাই হোক, আপনাদের যদি এরকম প্রবলেম হয়, এখানে ওয়ার্প টুল আছে, এই যে এটা দেখেন, এই যে উপরে অপশন বারে খেয়াল করেন, অপশন বারে এই যে ওয়ার্প টুল, এই যে দেখেন এখানে দেয়া আছে, এটাতে ক্লিক, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, তো এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেন আরো পয়েন্ট তৈরি হয়েছে। আমার এটা আসলে মূলত ইয়ে করা আছে, লেয়ার মাস্ক করা আছে। আমি একটু মাস্কটা রিমুভ করে দিই, ডিলেট লেয়ার মাস্ক। ওকে, লেয়ার মাস্কটা ডিলিট করে দিলাম, আগের অবস্থানে চলে আসছি। তা এখন খেয়াল করেন এটাকে যদি আমি কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিলাম, তারপরে ওয়ার্প টুলটা আসবে। মানে ফ্রি ইমেজ এডিটে যাওয়ার পর এই যে ফ্রি ট্রান্সফর্ম এখন টিক চিহ্ন উঠে আছে, মানে আমি ওই মুডে আছি। তো এই টুলটা নেওয়ার পরে এখানে ওয়ার্প টুল আসবে, ওয়ার্প টুলে ক্লিক করেন, তারপরে দেখেন এরকম অসংখ্য পয়েন্ট আসছে। ওকে, এখন নর্মালি কিছু ধরতে হবে না আপনাকে, ঠিক আছে? আপনার কিবোর্ডের কোনো সুইচ চাপতে হবে না। আপনি এই একটা মানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, এই দেখেন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা টানা হেঁচড়া করতে পারবো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা পয়েন্ট আপনি চাইলে প্রত্যেকটা পয়েন্টই নড়াচড়া করতে পারবেন, দেখেন। ওকে, এখন কি পারবেন না? ধন্যবাদ স্যার। এখনো কি পারবো স্যার। এখনো পারবেন না? লম্বা করে দেওয়া, ছোট করে দেয়া। পারবো স্যার। এখন দেন প্রত্যেকটা পয়েন্ট, আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে আপনারা নড়াচড়া করতে পারবেন, ঠিক আছে? দেখেন, ওকে, দেখেন আমার এটা এরকম ছিল না, এখন এইরকম করে দিলাম। এখন আমি এই লেয়ারটাকে এখন আমি মাস্ক করে নিচ্ছি, নেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি। গ্রেডিয়েন্টের কালার এখানে আমি বলে দিছি একটু আগে, আসিফ ও যে বারবার ডানে এখানে এসে কালার খুঁজতেছিল, এখানে যদি আমি শো অপশন স্পেকট্রাম, এখানে এসে ও কালার খুঁজতেছে। তো আমি বারবার বলে দিছি যে গ্রেডিয়েন্টের কালার এখানে, আগের ভার্সনগুলোতে সরাসরি কালার দেয়া আছে, আর এখনকার ভার্সনে ফোল্ডারের ভিতর কালার দেয়া আছে। এই পার্থক্য শুধু এতটুকুই, বাট অপশন এখানেই আছে। এবং ডান পাশের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো সব এখানেই আছে, আগেরটা তো তাই, এখনো এটাই। তো আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিব, নেওয়ার পরে আপনারা জানেন একই যে লেয়ারের এই জায়গাতে ক্লিক থাকতে হবে। দেন আমরা আসলে উপর থেকে নিচ দিকে
অ্যাপ্লাই করব, এমনভাবে অ্যাপ্লাই করব যে অনেকে এই অ্যাপ্লাইটাই করে রাখছে না, আমি কন্ট্রোল জেড দিই, এইরকম করছেন, মানে হালকা একটু ঘোলা করছেন, ভাবছেন হয়ে গেছে না। রিফ্লেকশনটা ওইটাই যেটা দেখেন, আমি দেখাচ্ছি যে আসলে গাড়ির কিন্তু ফুল অংশটা দেখা যাবে না, ছায়াতে আসলে ফুল অংশটা দেখা যাবে না, কিছু অংশটা দেখা যাবে, এটা হচ্ছে রিফ্লেকশন। ফুল দেখা গেলে তো এটা ফুল হবে না। আবার যেমন পানির মধ্যে ঢেউ ঢেউ দেখা যাবে, মানে ঢেউ ঢেউ হবে, সেটার হিসাবটা আলাদা, কিন্তু ওইদিকে যাইনি এখনো, পরে। তো খেয়াল করেন এখানে, এখানে যেটা দেখতে পাচ্ছেন যে রিফ্লেকশন যে জিনিসটা, আমরা আরো একটু যদি ইয়ে করি, দেখেন আরো কমে যাচ্ছে, আর একটু বাড়ায় দিব, বাড়ায় দিলাম। তো দেখেন আমার উপরে এই যে ছাদের অংশটা কিন্তু কোনোটাই দেখা যাচ্ছে না, মানে ছাদের অংশটুকুই দেখা যাচ্ছে না, বাকি সবকিছু কিন্তু ঠিক আছে। তো এবার কি সবাই ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন, এবং প্রবলেম যা সব ঠিকঠাক হয়ে গেছে? জি স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, এবার বুঝতে পারছেন, ওকে। তো আমি এবার নতুন ডকুমেন্ট, এটা এরকম আছে থাক, আমি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি, ওকে। নতুন একটা এ ফোর সাইজে নেই পেজ। হ্যাঁ নিউ ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার যে এতগুলো অপশন আসতেছে, হ্যাঁ, এই অপশন গুলো আমার আসতেছে না। সবারই এই অপশনগুলো আছে। আহ, কে কথা বলতেছে, ভার্সন কত? সিএসসি Serious sir, আপনারটাই নামাইছি আমি, যেটা দেওয়া ছিল। নিউ ডকুমেন্ট, এই যে রিসেন্টের ভিতরে এতগুলো না, আমরা এত কাজ করছি বিদায় আমার কাছে এখানে এতগুলো আসছে। আপনি খেয়াল করেন যে আপনার উপরে রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্টওয়ার্ক, ওয়েব, এগুলো ঠিক আছে কিনা এটা দেখেন। জি স্যার, ঠিক আছে। ওটা রিসেন্ট বলতে কি, আমরা যে যে কাজ করি, যেগুলো নিয়ে কাজ করি, সব রিসেন্টের ভিতরে এসে থাকে, ঠিক আছে। আর এমনি এই কয়টা অপশন ঠিক আছে নাকি সেটা দেখেন, তাহলে ওকে। আচ্ছা, তো এ4 সাইজ নিয়েছি, নেয়ার পরে এখন আমি মূলত কথা বলতেছি গ্রেডিয়েন্ট টুল নিয়ে। গ্রেডিয়েন্ট টুল বা গ্রেডিয়েন্টের যে কালার টুলটা, এখন খেয়াল করেন আমি ফটোশপের ইলাস্ট্রেটরে একটু পার্থক্য আছে, যে কারণে আপনারা হয়তো এখানে শিখতেছেন যেটা, ওখানে যে একটু ভুল করবেন, তো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এখানে খেয়াল করেন যে এখানে আমি গ্রেডিয়েন্ট টুল যেটা নিয়েছি, নেওয়ার পরে উপরে কালার অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড ব্লু মনে হয় কালারটা আসছে, খেয়াল করেন ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো উপর থেকে দিছি উপরে ব্ল্যাক, নিচে ব্লু, আবার নিচ থেকে দিচ্ছি উপরে, নিচে ব্ল্যাক, উপরে ব্লু। আমি বাম থেকে ডাইনে ড্র্যাগ করতেছি, বামে ব্ল্যাক, ডাইনে ব্লু আছে। আবার রাইট থেকে লেফটে ড্র্যাগ করতেছি, খেয়াল করেন। তো এই যে গ্রেডিয়েন্ট কালারটা, এটার এই টুলসটার আবার আরো অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি গ্রেডিয়েন্ট এই রঙের উপর যখন আমি ক্লিক করব, খেয়াল করেন যখন রঙের উপর ক্লিক করছি তখন আমার এইটার অপশন চলে আসছে। তো আমি চাইলে ব্ল্যাকের জায়গায়, এই যে ব্ল্যাকের এখানে ডাবল ক্লিক করে, এই যে এখানে নিচে, এটার নিচে ক্লিক করে, আমার এখানে ব্ল্যাক আছে, আমি চাচ্ছি যে না, আমার এখানে যে কালার ওইটারই ডিপ কালার দিব। খেয়াল করেন আমি ডিপ ব্লু কালার দিয়ে দিলাম, আমার কিন্তু ডিপ ব্লু কালার চলে আসছে এখানে। তো আপনার যদি মনে হয় যে স্যার আমি এখানে আরো দুইটা কালার অ্যাড করব, তো খেয়াল করেন আমার যখন হ্যান্ড টুল আছে এখানে, সিলেক্ট হ্যান্ড টুল থাকা অবস্থায় একটা ক্লিক করলাম, এখানে কিন্তু আমার আরেকটা কালার বোতল চলে আসছে আর কি। এটাতে ক্লিক করে আমি ধরেন সাপোজ লাইট কালার করে দিলাম, ওকে। তাহলে আমার এখানে কিন্তু কালার হয়ে গেল তিনটা। তো ঠিক এইরকম হ্যান্ড টুল থাকলে আরেকটা ক্লিক করছি, আরেকটা কালারের ইয়ে চলে আসছে, এখানে আমি আরেকটা হোয়াইট কালার করে দিলাম, তাহলে আরেকটা কালার চলে আসছে, এটা আমি একটু দূরে সরাই দিই। তো এইরকম করে আমরা আসলে অনেকগুলো কালার এখানে অ্যাড করতে পারি। করার পরে ওকে করলে এটাতে আমরা এখন যদি কাজ করি, খেয়াল করেন এখান থেকে এতটুকু যদি ড্র্যাগ করি, তাহলে আমার কিন্তু 1 2 3 4টা কালারই কিন্তু এখানে চলে আসছে। আমি উপর থেকে নিচ দিকে একটু ড্র্যাগ করে আরো ভালো দেখতে পারবেন যে 1 2 3 4টা কালারই কিন্তু এখানে চলে আসছে। যে আমাদের যদি এরকম মনে হয় যে এরকম আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার, তো সেই ক্ষেত্রে আমরা এরকম করে নিতে পারি। এখন আমি আগের এখান থেকে দুইটা কালার কেটে দিচ্ছি, এই দুইটা মাউসে ধরে নিচ দিকে টান দিবেন, তাহলে কেটে যাবে। নিচ দিকে টান দিয়ে কেটে দিলাম, আমার ডিপ ব্লু আর যেটা অরিজিনাল সেটাকে ওকে করলাম। এখন খেয়াল করেন আমার দুইটা কালার হয়ে গেছে, দুইটাই ইউজ করবো আমরা, উপরে ডিপ, এটে নিচে লাইট, আবার নিচে ডিপ উপরে লাইট, আমি যে দিক থেকে ড্র্যাগ করি না কেন।
এখন এটা গেল, দেখতে পারলেন কালার কিভাবে চেঞ্জ করি, অ্যাড করি, এটা দেখতে পারলেন। এখানে আরো অপশন আছে, এগুলো পরে, আগে এটা বুঝেন যে এখানে আমরা কিভাবে এই যে এটাতে কালার চেঞ্জ করি, এগুলোতে কালার চেঞ্জ করতে পারি আমরা। তো এটা শিখলেন। অধিক কালার কিভাবে নিতে হয়, একের অধিক কালার আমরা কিভাবে নিতে পারি সেটা দেখলেন। এখন এখানে দেখেন কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে এখানে ডায়মন্ড গ্রেডিয়ান, আর রিফ্লেক্টেড গ্রেডিয়ান, একটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়ান, আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়ান, আর একটা হচ্ছে লিনার। তো লিনার হচ্ছে এইটা যেটা আমরা ইউজ করতেছি। আর রেডিয়ালটা হচ্ছে দেখেন এই কর্নার থেকে যদি আমি এই কর্নারে ড্র্যাগ করি, খেয়াল করেন এই কর্নারটাতে ডিপ কালারটা বেশি, ধীরে ধীরে লাইটটা চলে আসছে। আচ্ছা, আমি আরো একটু বোঝানোর জন্য মাঝখান থেকে ডাইনে চাপ দিলাম, দেন মাঝখানে একটা সার্কেল তৈরি হয়েছে, আমার যে ডিপ কালার সেটার একটা সার্কেল তৈরি হয়েছে। তো এটা হচ্ছে রেডিয়াল, এখানে সার্কেলের মতো। তো আমি এই কর্নার থেকে যদি দিই, তাহলে দেখেন ওই কর্নারে মূলত ডিপ কালার, ধীরে ধীরে এদিকে লাইট কালার। আবার এই কর্নারে যদি ক্লিক করে ওইদিকে দিই, তাহলে এই কর্নারে ডিপ কালার, ধীরে ধীরে, মানে এটা আসলে রাউন্ড, মানে রাউন্ডের মতো আসতে। আমি এখান থেকে ক্লিক করে আর বুঝতে পারবেন তাহলে। দেন এখানে একটা রাউন্ড মানে রেডিয়াল তৈরি হয়েছে। তো এটা এরকম ব্যাকগ্রাউন্ডের আমাদের দরকার হবে, তো সেটা রেডিয়াল। আর এখানে আছে অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলটা আসলে খুব একটা দরকার হয় না, আমি অ্যাঙ্গেলটা দেখাচ্ছি। এই যে দেখেন অ্যাঙ্গেলটার কালার হচ্ছে এরকম, মানে এই কর্নার থেকে ড্র্যাগ করবেন যেখান থেকে, সেখানেই এটা তৈরি হবে, সেখানে অ্যাঙ্গেলটা তৈরি হবে। এই যে ডিপ কালার থেকে, ডিপ থেকে লাইট হয়ে এরকম লাইট কালার, এই দিক থেকে অ্যাঙ্গেল হয়েছে এটা। আমি যে এদিক থেকে এদিকে টান দিই, খেয়াল করেন এইদিকে তৈরি হয়েছে, এদিক থেকে এদিকে দিই, এদিকে, মানে অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম। মাঝে মাঝে অনেকেরই লাগতে পারে, দেখেন নর্মালি এটার ব্যবহার খুব কম হয়, আমরা এরকম কাজ করি কম। তারপর দেখতে পাচ্ছেন রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, এটা নতুন, অনেকের ভার্সনে নাও থাকতে পারে। তো রিফ্লেক্টেড যেটা, তো এটা ওয়ান কাইন্ড অফ আমাদের লিনার যেটা আছে, লিনারের মতোই দেখেন, ঠিক আছে। লিনার আর রেডিয়ালের মানে একই রকম, কিন্তু এই মাঝখানে একটা দেখেন ডিপ কালারটা একটু বেশি আসে, এই পার্থক্যটা হচ্ছে এটাই। দেখেন এই যে ডিপ কালারটা আসে বেশি, একটু রিফ্লেক্ট রিফ্লেক্ট মনে হয়। আর একটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ডটা খেয়াল করে দেখেন যে এই কর্নার এটা, মানে এটা হচ্ছে রেডিয়ালের মতো, কিন্তু এখানে একটা স্কোয়ার একটা ভাব আসে, মানে ডায়মন্ড ডায়মন্ড। আমি যদি ছোট করে ক্লিক করি অন্য কোথাও, দেখেন এই যে একটা ডায়মন্ডের যে একটা ভাব আসছে, এর জন্য এটাকে বলা হয় মানে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। হ্যাঁ, কি লেখা আছে নাম, ডায়মন্ড গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তা আমি যদি এখন এই কর্নার থেকে এই কর্নারে ড্র্যাগ করি, তাহলে দেখেন একটা রেখা চলে আসছে, একটা ডায়মন্ডের যে ইয়েটা, সে ভাবটা চলে আসছে। সো গ্রেডিয়েন্টের যে অপশনগুলো ছিল এখানে, আর গ্রেডিয়েন্ট কালার, এখানে কিন্তু সবকিছু। হ্যাঁ, এখানে যদি আমরা উইন্ডোতে যাই, এখানে কিন্তু আমরা যে গ্রেডিয়েন্টটা পাবো, এখানে যে গ্রেডিয়েন্টটা পাচ্ছি, খেয়াল করেন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে অপশনগুলো খেয়াল করেন, এর ভিতরে সেই অপশনগুলোই সেম, ঠিক আছে, সেম আছে। তো আমরা এখান থেকে কাজ করতে পারি ফটোশপে। আর ইলাস্ট্রেটরে যে আমাদের আসলে মূলত ডান সাইডে কাজ করতে হয় সবকিছু, মানে ডান পাশেই গ্রেডিয়েন্টের সব অপশন আছে, শুধু বাম পাশে থেকে যে ডিরেকশনটা, যে এটা ডিরেকশন, কিন্তু ফটোশপে দেখেন এটাতে অ্যাপ্লাইও হচ্ছে, ডিরেকশনও হচ্ছে, ঠিক আছে। আর ইলাস্ট্রেটরে ডান সাইডে অ্যাপ্লাই হয়, বাম সাইডে এটা শুধু ডিরেকশন দিতে হয়। আর এখানে অ্যাপ্লাইও এটা, মানে অ্যাপ্লাইও এটা দিয়ে হচ্ছে, ডিরেকশন এখানে কিন্তু ইজি আছে জিনিসটা ফটোশপে। দেখেন তো সবাই একটু প্র্যাকটিস করে দেখেন তো, বিভিন্ন একটু কালার টালার চেঞ্জ করে দেখেন তো পারেন কিনা। ঠিক আছে স্যার। সবাই গ্রেডিয়েন্টের যত একটু আছে কালার চেঞ্জ করে ট্রাই করবেন, যে কয়টা দেখা, রেডিয়াল, লিনার, ডায়মন্ড, অ্যাঙ্গেল, সবগুলো একটু একটু করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেখানে প্র্যাকটিস করে দেখেন। কি আসির ফয়সাল জেম প্রেজেন্ট দিচ্ছেন, ঘটনা কি, নাম পেয়েছেন? হ্যালো আসির ফয়সাল, বুঝতেই পারে নাই।
কোনটা দেখতে পাচ্ছেন? আমাদের আসির ফয়সাল কি হয়েছে? ও সাউন্ড শুনতে পারে না, কথা বলতে পারে না আমার সঙ্গে। ফয়সাল জিম শুনতে পাচ্ছেন?